বদরউদ্দিন আহমদ কামরান এই নগর ভবনে তাকে সেবা দিয়েছেন। ঠিক সিমিলারলি আফম কামাল, এটাকেও আমি উড়িয়ে দিতে পারতেছি না, আফম কামালও এই নগরবাসীকে দিয়েছেন। কাজে এই দুইটা নামের সঙ্গে অন্যান্য যে নাম, আমি সবাইকে শ্রদ্ধা করি। একটি চ্যানেল সিলেট প্রযোজনা। মৃত্যুর পরে কিন্তু আমি নিজেই ঘোষণা দিয়েছি যে কামরান ভাইয়ের নামে এই নগরবাসীর জন্য উনি দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন, তার নামে তার স্মৃতি ধারণ করার জন্য তার নামে একটা কিছু হওয়া উচিত, এবং আমরা সেটা পরিষদে বসে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। পরক্ষণে তারা বিভিন্ন জনে বিভিন্নভাবে কেউ এই পয়েন্টটাকে কামরান পয়েন্ট বলা হচ্ছে, এবং পাশাপাশি আমার কাছে এই যাবৎ পর্যন্ত যেমন বদরউদ্দিন কামরান নামে যেমন একটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ঠিক তেমনি ইফতেখার হোসেন শামী সাবর নামে তারা যেহেতু কোর্ট পয়েন্টে এটা হওয়া কথা ছিল, কিন্তু শামীম ভাইয়ের নামে এটা হচ্ছে, ইফতেখার হোসেন শামী সাহেবের নাম বলা হয়েছে। দেওয়ান ফরিদ গাজী সাবর নামে জোরালোভাবে আমার কাছে অবদান করা হয়েছে, দেওয়ান ফরিদ গাজী সাহেবের নামে। শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত সাহেবের নামে বলা হয়েছে। তারপর বলা হয়েছে কি বীর প্রতীক এনামুল হক চৌধুরীর নামেও, যেহেতু উনি এই স্বাধীনতা যুদ্ধের একজন বীর প্রতীক। তারপরে আসছে আমাদের সাইফুর রহমান সাহেবের কথা উল্লেখ চলে আসছে। এই সবগুলো নামই আমি মনে করি যথার্থ, কিন্তু এক জায়গায় তো সবাই প্লেস করা যাবে না। তাছাড়া এটা কামরান ভাই মৃত্যুর পরে কিন্তু আমাদের আর কোনো সভাও হয়নি। আমরা এটা বিবিধ আলোচনা করে আমরা পরিষদে এটা আলোচনা করব। আমাদের সব সম্মানিত সবাই আমাদের কাছে শ্রদ্ধেয়, বাট আমরা আমাদের এই পরিষদে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা হবে, সেই সিদ্ধান্তটা আমি মন্ত্রণালয়ে প্রেরণ করব, মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়ে, এবং এইগুলা মতামতের সঙ্গে স্থানীয় এমপি বা মাননীয় মন্ত্রী তার কাছেও আমরা পাঠাবো, তারও একটা মতামতের প্রয়োজন আছে। এটা হুট করে কিছু করা ঠিক হবে না। এবং তার কামরান ভাইয়ের পরিবার থেকেও কিন্তু আমার কাছে একটা বিষয় আছে যে ছত্তর না দিয়ে আমাদেরকে আমার বাবার নামে, আমি শিপলু আমার সঙ্গে কথা বলেছে যে বাবার নামে কোনো প্রাতিষ্ঠানিক কোনো যেটা থাকে সেটা মানে তার একটা যদি করেন তাহলে আমার বাবার যেটা থাকে, তো এটা সত্যি কথা। এবং এটা কিন্তু বেসিক্যালি ওনারা এটা কিন্তু ট্রাফিক পুলিশ পয়েন্ট, তো এটা যখন এদিকে এই পয়েন্টটা যখন আপনার বিভাজন হয়ে যাবে, ডিভাইডার হয়ে এটাকে, তখন তো আবার এটা তো আমরা এই ধরনের নেতৃবৃন্দের নামে যেটাই করি না কেন, এটা যাতে পার্মানেন্ট স্থায়ীভাবে হয়, এবং এটা যাকে সম্মান করবেন ভালোভাবে সম্মান করা উচিত। আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তো এটা যদি তা তো আজকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, অলরেডি তো তারা চত্বর ঘোষণাই দিয়ে দিচ্ছেন। আমাদের পরিষদের মিটিংয়ের আগে, পরিষদের সবার আগে আমরা সিদ্ধান্ত কি নেব না, আমরা কিন্তু এই পয়েন্টের নাম কিন্তু কোনো কিছু বলে নাই, আমরা নগর পয়েন্ট বলে রেখেছি। যখনই সিদ্ধান্ত যদি এইটাই হয়ে থাকে, আমার তো কোনো আপত্তি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা কেউ আমাকে বলে দেয় নাই, কিন্তু তো আমি অত্যন্ত দুঃখিত এই জন্য যে তারা সবাই এডুকেটেড, তারা আমার সঙ্গে কথা বলতে পারতেন, আলোচনা করতে পারেন যে বিষয়টা কি। আর এখানে এই পরিষদের অধিকাংশ সদস্যই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। যাই হোক, আমার মনে হয় ভুল বুঝাবুঝি যেটাই থাক না কেন, আমার বক্তব্য ক্লিয়ার। আমাদের সবার সিদ্ধান্ত, পরিষদের সিদ্ধান্ত এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেখানেই নামকরণ হবে সেখানেই ওনার মৃত্যুর পরে আমি স্বপ্রণোদিতভাবেই বলেছি। তো এখন সেটা করতে গেলে আমি আমার পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে, স্থান ঠিক করতে হবে কোন জায়গায়। এবং ইতিমধ্যে এটা নাম বলার পরে পরেই আশ্চর্যজনকভাবে চতুর্দিক থেকে নামকরণের জন্য আমার কাছে যে তালিকা, এবং আমি কাউকে খাটো করে দেখতেছি না, সবাই আমার শ্রদ্ধেয়, কিন্তু এই এই বিষয়টা তো অনুধাবন করার বিষয় আছে, এবং এটা আলোচনার বিষয় আছে। স্থানীয় যে এখানকার এমপি বা মন্ত্রী আছেন যিনি, তার সঙ্গেও একটু আলোচনার বিষয় আছে। তিনিও কিন্তু আমাকে বলেছিলেন কামরান ভাই মারা যাওয়ার পরে। তো আমি এটা বলেছি, নীতিগতভাবে আমরা সবাই তো একমত। বদরউদ্দিন আহমদ কামরান এই নগর ভবনে তাকে সেবা দিয়েছেন। ঠিক সিমিলারলি আফম কামাল,
এটাকেও আমি উড়িয়ে দিতে পারতেছি না। আবহাওয়া কামালও এই নগরবাসীকে দিয়েছেন। কাজে এই দুইটা নামের সঙ্গে অন্যান্য যে নাম, আমি সবাইকে শ্রদ্ধা করি, সেইটা আর এই নগরের মানে সিটি কর্পোরেশনে সেবা, এখানে বসে সেবা দেওয়ার দুইটা একটু আলাদা গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি কামরান ভাই এটার সঙ্গে অন্যান্য সবার নামে হওয়া উচিত, কিন্তু আমরা একটু আমাদের নিজেদের বাড়ির জন্য আমি এজেন্ডাভুক্ত হতেই হবে এমন কোনো কথা নয়। আমাদের বিবিধ আলোচনা সভায় আমরা সিদ্ধান্ত নিতে পারি। এটার জন্য আমি সিলেটের নগরবাসীকেই মানে নগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সম্পূর্ণ কৃতিত্ব সিলেট নগরবাসী, কারণ তারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা এই উন্নয়নমূলক কর্মসূচি এত এগিয়ে যেতে পারতাম না। এবং এর জন্য সহযোগিতায় আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী, আমার সিটি কর্পোরেশন পরিষদের সকল সদস্যা আর তাদের অক্লান্ত পরিশ্রমে এগুলা সরকারের সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বাস্তবায়নে অগ্রগতি যেটা হয়েছে, সেটার জন্য আমি আমার কর্মকর্তা কর্মচারী এবং পরিষদের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি মনে করি আমার পরিষদ এবং আমার কর্মকর্তা কর্মচারী সবাই পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমাদের নগরবাসীকে। তাদের সহযোগিতার কারণে আজকে আমরা এইটুকু, যে এটা তাদের এই ক্রেডিটটা সবই নগরবাসীর। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।